কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আমরা যেটা জেনেছি যে আমাদের তেল মজুদ আছে, জ্বালানি মজুদ আছে, সেই মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি সেই জন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। আমরা যেই সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, সেই কাজ জ্বালানি আনতে পারি, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার সেটা আমরা 100% করছি। এবং আমার জানা মতে আমাদের তথ্য অনুযায়ী এখনো কোনো জ্বালানি সংকট নেই। আমরা যেটা গতকালকে আমরা শুনেছি আমাদের জ্বালানি মন্ত্রী খুব পরিষ্কারভাবে বলেছেন যে বিভিন্ন জায়গায় জ্বালানি বা তেল আপনার মজুত করে রাখা হচ্ছে, হোর্ডিং করা হচ্ছে। এই হোর্ডিং এর কারণে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করছে। সেই কারণে কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে। তো জ্বালানি সংকটটা নেই, আমাদের যেরকম সাশ্রয়ী হতে হবে, কিন্তু একইভাবে ভবিষ্যতে যাতে আমাদের জ্বালানি এবং অর্থনীতির উপরে কোনো চাপ না পড়ে, সেই জন্যই কিন্তু আমরা এখন থেকে সোর্সিং গুলা করে যাচ্ছি। আমাদের এপ্রিল মাসেও আমি যতদূর জানি যে আমাদের আরো তেল আসবে, আমাদের সৌদি আরব থেকে আসতেছে, আমাদের ভারত থেকে আসবে, আমাদের অন্যান্য আমাদের মালয়েশিয়া থেকে আসার কথা, ইন্দোনেশিয়া থেকে আসার কথা, এগুলো সব সোর্সিং হচ্ছে। কিন্তু তো এগুলো খুব পজিটিভ ভাবে এবং সবাই জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগে আছে। এবং মালয়েশিয়ার সাথে আমি জানি ফলপ্রসূ আলাপ হয়েছে, মালয়েশিয়ার সাথে আমাদের এমওইউ আছে একটা গত বছর যেটা সই হয়েছে। তো ইন্দোনেশিয়ার সাথে আমাদের ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। তো আমাদের জ্বালানির সোর্স গুলো ডাইভার্সিফাই করার জন্য যা যা করার দরকার আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সব